আজকে আমরা ক্লাস 3 পাঠ্য নিজে হাতে নিজের কাজ নিয়ে আমরা আলোচনা করব প্রশ্ন উত্তর নিয়ে। নিজে হাতে নিজের কাজ গল্পটা আগে আমরা একটু পড়ি। কারমাটা রেল স্টেশনে একটা ট্রেন এসে দাঁড়ালো। সেই ট্রেন থেকে নামলেন এক বাঙালি ডাক্তারবাবু। তার হাতে একটি ব্যাগ। ব্যাগটা এমন কিছু বড় নয়, কিন্তু ডাক্তারবাবুর সম্মানে বড়। নিজের হাতে ব্যাগ বইতে লজ্জা বোধ করেন, তাই তিনি ট্রেন থেকে নেমেই কুলি কুলি বলে চিৎকার করতে লাগলেন। সঙ্গে সঙ্গেই এক কুলি এসে হাজির হলো। কুলি ডাক্তারবাবুর ব্যাগ মাথায় নিয়ে স্টেশনের বাইরে পালকিতে তুলে দিল। তারপর সে চলে যেতে উদ্যত হলো। ডাক্তারবাবু ছিলেন উদার মনোভাবসম্পন্ন মানুষ, তাই তিনি কুলিকে ডেকে তার হাতে পয়সা দিতে গেলেন পারিশ্রমিক হিসাবে। কুলি বলে উঠল, না না, পয়সা লাগবে না। কেন? আপনি ব্যাগটি নিয়ে বিপদে পড়েছিলেন, তাই আপনাকে একটু সাহায্য করলাম মাত্র। আমার নাম ঈশ্বরচন্দ্র শর্মা। নাম শুনে ডাক্তারবাবু চমকে উঠলেন। তিনি অত্যন্ত লজ্জিত হয়ে বললেন, আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে চিনতে পারিনি। কুলি বলল, তাতে আর কি হয়েছে? সেদিন ডাক্তারবাবুর উচিত শিক্ষা হলো। তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন, আমি আর কোনোদিনও নিজে হাতে নিজের কাজ করতে সংকুচিত হব না। এই হলো পাঠ্যগল্প। আজকে আমরা পাঠ্যগল্পের অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। মৌখিক প্রশ্নে প্রথমেই রয়েছে, ট্রেনটি কোন স্টেশনে এসে দাঁড়ালো? ট্রেনটি কারমাটা স্টেশনে এসে দাঁড়ালো। বাঙালি ডাক্তারবাবুটির হাতে কী ছিল? বাঙালি ডাক্তারবাবুটির হাতে একটি ব্যাগ ছিল। ট্রেন থেকে নেমেই ডাক্তারবাবু কার খোঁজ করতে লাগলেন? ট্রেন থেকে নেমে ডাক্তারবাবু একজন কুলির খোঁজ করতে লাগলেন। ডাক্তারবাবুর ব্যাগটি কুলি কোথায় তুলে দিলেন? ডাক্তারবাবুর ব্যাগটি কুলি পালকিতে তুলে দিলেন। কুলি তার নিজের নাম কি বলেছিলেন? কুলি তার নিজের নাম বলেছিলেন ঈশ্বরচন্দ্র শর্মা। এরপরে আসছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন। অতি সংক্ষিপ্ত প্রশ্নের প্রথমেই আসে, ট্রেন এসে কোন স্টেশনে দাঁড়ালো? আমরা আগেই বলেছি, ট্রেন এসে কারমাটা স্টেশনে দাঁড়ালো। কার নিজে হাতে ব্যাগ বইতে লজ্জাবোধ হচ্ছিল? বাঙালি ডাক্তারবাবুর নিজে হাতে ব্যাগ বইতে লজ্জাবোধ হচ্ছিল। কুলিকে তিনি কী দিতে গিয়েছিলেন? কুলিকে তিনি পারিশ্রমিক দিতে গিয়েছিলেন। ডাক্তারবাবু কেমন মনোভাবের মানুষ ছিলেন? ডাক্তারবাবু উদার মনোভাবের মানুষ ছিলেন। পালকি কি? পালকি হচ্ছে, দেখো এখানেই রয়েছে, আগেকার দিনে ব্যবহৃত মনুষ্যবাহিত যান। আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করলাম। তোমাদের আরও কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হলে নিশ্চয়ই জানাবেন।